মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। যদিও বিরোধী দল থেকে কর্নেল অলি আহমেদকে প্রার্থী করা হয়েছে, কিন্তু কোনো কাজ হবে না। আমার দেশের সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে শেখ হাসিনা নীতি করে গেছে যে যেই সরকার ক্ষমতায় থাকবে ওই সরকারি দলের কোনো এমপি তার দলের প্রার্থীর বিরুদ্ধে অন্য কাউকে ভোট দিতে, তার মানে সরকারি দল যদি কলার গাছকেও দাঁড়িয়ে দেয় সেই রাষ্ট্রপতি হবে। তে বিএনপি তো কলার গাছক দেয়নি, ফখরুল ইসলাম সাহেবকে তো আমরা সবাই চিনি, কি বলেন, কলার গাছের চেয়ে ভালো আছে, কথা কর না কেন? গত ১৭ বছরে আন্দোলন করেছে, বিএনপির নেতৃত্ব দিয়েছে। আমরা প্রথমত দোয়া করি উনি রাষ্ট্রপতি হলে আল্লাহ যেন ওনার দায়িত্ব পালন করার সঠিকভাবে তৌফিক দান করে, আমিন বলেন। তিনি দেশ এবং জাতির জন্য কাজ করেছে, কিন্তু আমাদের কষ্ট যেদিন তিনি বক্তব্য দিয়েছিলেন যে আমরা শরিয়া নীতিতে বিশ্বাস করি না, বাংলাদেশে শরিয়া নীতি চলে না, শরিয়া নীতি হলো ওয়াসল, জোরে বলেন নাউজুবিল্লাহ। সেদিনই আমাদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে, একজন সত্যিকারের মুসলমান কখনো শরিয়া নীতির বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহর কোরআন বলেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা শরিয়া নীতি বিশ্বাস করে না এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। ফতুয়াকার সূরা মায়দা ৪৪, ৪৫, ৪৭ নম্বর আয়াতে কারিমা। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় রাষ্ট্রপতি উনি হতে যাচ্ছেন, ওনাদের প্রতি আমাদের দাবি থাকবে রাষ্ট্রপতি হওয়ার আগেই আপনার এই বক্তব্যের জন্য আপনি জাতির কাছে ক্ষমা চাইয়ে তওবা করে দায়িত্ব গ্রহণ করেন, আমরা সবাই আপনার জন্য দোয়া করব। কথা কন না কেন? তার কারণ রাষ্ট্রপতির পদ এটা কোনো পদ না, এটা হলো পুতুল। আমার দেশ অনুযায়ী প্রধানমন্ত্রী হলো পাওয়ারফুল, রাষ্ট্রপতির কোনো পদ ক্ষমতা নাই। তার কাম খালি বসে থাকা, সরকার যা বলবে খাতার ছাইন দিয়ে কাজ চালিয়ে যাওয়া। আজকে যদি জুলাই বিপ্লবের অনুধাবে যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো তাহলে যে যাকে খুশি ভোট দিতে পারতো, কে জিতবে কে হারবে এটা বলা যেত না। কিন্তু যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, নিজ দলের বিরুদ্ধে কেউ ভোট দিতে পারবে না, অতএব বিএনপি যাকেই মনোনয়ন দেবে সেই রাষ্ট্রপতি। নির্বাচনের একটা আইওয়াশ, মানে নির্বাচন করা লাগে, লোকক দেখানো লাগে, তাই ওটা ঘোষণা দিলে হয়ে যেত। এটাই পরিবর্তন জনগণ চেয়েছিল, হয় নাই। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে দিনের বুঝ দান করুন, সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করুন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে আমাদের অন্তরে স্থির থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা জীবন দেব, আর জীবন দিয়ে যদি শহীদ হয়ে যাই আমরা মারা যাব না, আমরা বেঁচে থাকবো। কথাকার আর একটু জোরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহর জন্য যারা জীবন দিয়ে দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যায় তারা শুধু জীবিত থাকবে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ১৬৯ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্না, হাসাবা মানে হলো হিসাব করা, মনে করা। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্না, তোমরা মনে করো না, আল্লাযীনা যারা কুতিলু শহীদ হয়েছে, জীবন দিয়েছে, ফি সাবিলিল্লাহি আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ওয়ালা তাহসাবান্না তাদের ব্যাপারে তোমরা মনে করো না, ধারণা করো না, আমওয়াতান তারা মারা গেছে। খবরদার খবরদার, এই রকম ধারণা তোমরা কখনোই করবা না। আল্লাহ বলেন বাল আহইয়া, তারা জীবিত, তারা জীবিত রয়েছেন, ইনদা রাব্বিহিম আল্লাহর কাছে তারা জীবিত রয়েছেন। শুধু জীবিত রয়েছেন তা নয়, ইউরযাকুন আল্লাহর পক্ষ থেকে তারা সব সময় রিজিক প্রাপ্ত হয়ে থাকে। যারা মরে গেছে, যারা জীবন দিয়ে শহীদ হয়েছে তারা মরে গেছে এমন ভেবো না, বরং তারা জীবিত, তাও যেন তেন জীবিত না।
জীবিত মানুষ যেরকম খাবার খায়, শহীদেরাও আল্লাহর কাছে থেকে খাবার গ্রহণ করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে যারা যারা দিনের জন্য জীবন দেয় এরা মরে না, এরা জীবিত, এরা খাবার পায়, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। ওই শাহাদাতের মৃত্যু আমরা চাই কি চাই না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির চাচা ছিলেন যার নাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। শাহাদাত বরণ করার পরেও তার অবস্থা কি হয়েছিল? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার জীবনের দিকে লক্ষ্য করে দেখা যায়, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির চাচা, আপন চাচা। নবীজি দুনিয়ায় আসার পরে সবাই নবীজিকে মহব্বত করে, ভালোবাসে, সিদ্দিক বলে, আতিক বলে। কিন্তু নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে গেল। এমনকি নবীজির চাচা আবু লাহাব, নবীজি দিনের দাওয়াত দেওয়ার পরে ঘরের মধ্যে ঢুকে গেছেন। আবু লাহাব উটের পচা নারী ভুঁড়ি আনার পরে নবীজির ঘরের দরজার মধ্যে যখন রেখে দিয়েছে, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখার পরে আবু লাহাবকে ডাক দিয়ে বলে, এই আবু লাহাব, মুহাম্মদ আমাদের ভাতিজা হয়, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তিনি দিনের দাওয়াত দিচ্ছে, তুমি মন চাইলে গ্রহণ করো, মন না চাইলে তোমার গ্রহণ করার কোনো দরকার নাই। কিন্তু তুমি উটের পচা নারী ভুঁড়ি কেন তুমি মুহাম্মাদের ঘরের সামনে রাখলা? এই নারী ভুঁড়িগুলো সরাই ফেলো, নতবা আমার তরোয়াল দিয়ে এই দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দেব। ভাই হয়ে ভাইকে তরবারি দিয়ে হত্যার জন্য হুমকি দিচ্ছেন। রাসূলের চাচা আমির হামজা আবু লাহাবকে বলতেছেন, উটের নারী ভুঁড়ি হয় এখান থেকে সরাই ফেলবা, না হলে আমি তরবারি দিয়ে তোমার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে দেব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যেই রকম সাহসী ছিলেন, ওই রকম বীরত্ব ছিলেন। সব সময় তিনি সিংহ শাবক, তিনি শিকার করার জন্য মরুভূমির মধ্যে জঙ্গলে জঙ্গলে তিনি ঘুরে বেড়াইতেন। একদিন গভীর মরুভূমির মধ্যে চলে গেছেন, হঠাৎ করে সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে ফেরার পরে দেখে চতুর্দিকে হইচই পড়ে গেলেন। কিছু মহিলা মানুষ আসার পরে দাবি করলেন, হে আমির হামজা, তোমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তাকে আবু জেহেল এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তাকে অপমান করেছে, মারধর করেছে, তার মনের মধ্যে বড় কষ্ট দিয়েছে। এই মক্কার কুরাইশ বংশের ভেতরে যত মানুষ আছে কেউ তার পক্ষে থাকলো না, কথা বললো না। আজকে তোমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে এত কষ্ট দিল, আবু জেহেল এত নির্যাতন করলো, তার মনের মধ্যে কষ্ট দিল। এই কথা শোনার পর আমির হামজা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে আবু জেহেলকে খোঁজা শুরু করলেন। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে আবু জেহেল তার সমস্ত সন্ডা পাণ্ডবদেরকে নিয়ে মিটিং করতেছেন, এক জায়গার মধ্যে কথা বলা বলি করতেছেন। এমন সময় আমির হামজা কাছে যাওয়ার পরে, আবু জেহেল ছিলেন মক্কার সর্দার, আবু জেহেল ছিলেন মক্কার রাষ্ট্রপতি, আবু জেহেল ছিলেন মক্কার হর্তাকর্তা। কিন্তু আমির হামজার এত বেশি সাহস ছিল, আবু জেহেলের কাছে যাওয়ার পরে, তার হাতটা বের করার পরে আবু জেহেলকে এত জোরে একটা চড় মেরেছে, আবু জেহেল স্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে গেলেন, আমির হামজা আমাদের নেতাকে কেন গালের মধ্যে একটা চর লাগায় দিলেন? আমির হামজা চর মারার পরে ডাক দে বলে, আবু জেহেল তুমি সাবধান হয়ে যাও, তুমি খবরদার খবরদার আমার ভাতিজা মুহাম্মাদের দিকে তুমি চোখ তুলে তাকাতে পারবা না, তার মনে কষ্ট দিতে পারবা না। সে দিনের দাওয়াত দিতেছে, মন চাই তুমি গ্রহণ করো, মন না চাইলে না গ্রহণ করো। কিন্তু তুমি কি মনে করেছো তোমার এই সমস্ত কাজের মাধ্যমে আমাদেরকে মুহাম্মাদের দিন থেকে সরাই রাখতে পারবা? তুমি মুহাম্মাদের উপরে জুলুম নির্যাতন করেছো, আমি তোমাকে আর কোনো আঘাত করতে চাই না, কিন্তু তোমার প্রতিশোধ হিসেবে আমি সবার সামনে আজকে ঘোষণা দিয়ে দিলাম, যেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার ভাতিজা মুহাম্মদকে তুমি অপমান করো, তার মনের মধ্যে কষ্ট দাও, আমি তোমাদের সবাইকে সাক্ষ্য রেখে আমি মুহাম্মাদের দিন গ্রহণ করে নিলাম। এই কথা বলার পরে তিনি সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা আবু জেহেলের সামনে একেবারে ওপেন চ্যালেঞ্জ করে কালেমা পড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর আবু জেহেলকে বললেন, তোমার কত বুকের পাটা, তুমি কত বড় শক্তিশালী। আজ থেকে আমার ভাতিজা মুহাম্মদ ওজা, আমিও তা, সেও মুসলমান আমিও মুসলমান, তোমার যদি শক্তি থাকে আমার গায়ে হাত দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর আমির হামজা ঘোষণা দিয়ে দিলেন, সাবধান, আমার ভাতিজা মুহাম্মাদের দিকে চোখ তুলে তাকাবে না, তার ব্যাপারে কোনো কথা বলতে পারবে না, তার মনের মধ্যে কষ্ট দিতে পারবে না। আজ থেকে যদি কেউ মুহাম্মাদের গায়ে হাত দেয়, সে যেন আমাকে অতিক্রম করে আমার গায়ে হাত দেওয়ার পরে মুহাম্মাদের কাছে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইদিকে আবু জেহেল মক্কার বড় বড় যুবকদেরকে ডেকে পাঠালেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদকে কে হত্যা করতে পারবে 100টা উট তাকে, 100টা ঘোড়া তাকে পুরস্কার দেওয়া হবে। সেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয় নাই। এই ঘোষণা দেওয়ার পরে উমর ফারুক তলোয়ার বের করার পরে, কোষবদ্ধ তরোয়ালটা খোলার পরে ঘোষণা করলেন, মুহাম্মাদের মাথা না নিয়ে আমি ঘরের মধ্যে ফিরব না। উমর ফারুক তরোয়াল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে রওনা করলেন, চতুর্দিকে মানুষেরা বড় স্তব্ধ হয়ে গেলেন। অন্যান্য সাহাবীরা অনেকেই ভীত হয়ে গেছেন। আজকে তো উমর হাতের মধ্যে তরোয়াল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার শপথ গ্রহণ করেছে। জানি না আজকে কি ঘটনা ঘটবে। উমর যখন হাতের মধ্যে তরোয়াল, নবীকে মারার জন্য, হত্যা করার জন্য নবীর বাড়ির দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। এই সময় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বললেন, কোন উমর আছে, কার কত বড় সাহস আছে মুহাম্মদকে মারবে, আমার ভাতিজাকে মারবে, কার এত বড় সাহস? আমি ঘরের দরজা খুলে দিলাম, আমি মুহাম্মাদের সামনে দাঁড়াবো, কার কত বড় সাহস আছে আমার সামনে দিয়ে পেরিয়ে মুহাম্মাদের কাছে যেতে বলো। যদি হযরত ওমর ফারুক নবীজির ঘরের দরজায় যাওয়ার পরে নবীজির কোরআনের তিলাওয়াত শোনার পরে আর নবীকে হামলা করে নাই, নবীর কাছে যায় নাই, নবীর উপরে আক্রমণ করে নাই, নবীজির কোরআনের তিলাওয়াত শুনে তিনি কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি বুঝাতে চাচ্ছি, হযরত আমির হামজা নবীজির চাচা, ইসলাম ধর্ম গ্রহণ করে প্রচার করা থেকে শুরু করে নবীজিকে সারাটি জীবন আগলিয়ে রেখেছে, নিরাপত্তা দিয়েছে, নবীজির পাশে দাঁড়িয়েছিল, সন্তানের মতো মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে। নবীজির সঙ্গে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছে। ওই মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যেদিন মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম দ্বিতীয় হিজরির ভেতরে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়ে যায়, ওই বদরের যুদ্ধের ভেতরে সবচাইতে বড় কাফের উতবা সহ 1 নয় 2 নয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে 26 জন কাফেরকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেয়।